উপরে উঠতেছে তখন গাড়ি গরম হইতেছে, সাথে সাথে কি গাড়িটা অফ করে দিতে হবে, গাড়িটা চালানো যাবে না। তাহলে কি ইঞ্জিনের যে হিট একটা গ্যাসকেট থাকে, এটার সাথে একটা গ্যাসকেট থাকে, পানি আর তেল, পানি আর ইঞ্জিন অয়েল যেটা আছে দুইটা আলাদা রাখে আর কি। তখন যখন ওইটা কাইটে যাবে দুইটা মিশ্রণ হয়ে যাবে, ওই অবস্থায় যদি আরো চালান তাহলে ইঞ্জিন সিজ হয়ে যাবে একদম শেষ। হ্যাঁ ব্রাস্ট হবে না, সিজ হয়ে যাবে। হাই উপরে গেলে হ্যাঁ হাই, এই যে এটার উপরে গেলি, এর থেকে উপরে যাইলি তখন বন্ধ করে দেবেন। এইটা হচ্ছে স্পিড মিটার। আর যদি নিচে আসে, নিচে আসলে সমস্যা নেই, নিচে বাইরের দেশে আসে আর কি, যখন বেশি ঠান্ডা থাকে তখন নিচে থাকে। তো শীতে, হ্যাঁ শীতে হয় না, শীতে হবে না, গাড়ি তো স্টার্ট দিলেই গরম হয়ে যায়। বাংলাদেশে তো ওই রকমের দেখা যায় -10 ডিগ্রি 5 ডিগ্রি গরম তো হয় না, আর ঠান্ডা হয় না তো। আচ্ছা, আর এইটা কি, এটা তো বললাম স্পিড মিটার নাকি, স্পিড মিটার। আর এটা হচ্ছে ফুয়েলের, তেলটা কতটুকু আছে, ঠিক আছে, তেলটা কতটুকু আছে এটা হচ্ছে ফুয়েলের মিটার। আগে জানতে হবে যে তেলের ট্যাঙ্কিটা কত লিটার, বুঝছেন, 80 লিটার আছে, 60 লিটার আছে, 100 লিটার আছে, জানতে হবে। তাহলে বুঝতে পারবেন যে তেলটা এখন কতটুকু আছে। যদি আপনার ট্যাঙ্কিটা 30 লিটারের হয় তাহলে কত লিটারে ওই রকমের 3 ভাগে ভাগ করবেন। ফুল কত, মানে ফুল ট্যাঙ্কি কত? 80 লিটার, 80 লিটার। তাহলে এটাই কত, এখন 10 15 20 লিটারের মতো আছে। গ্যাস তো গ্যাসের সিস্টেম আর কি, গ্যাসের সিলিন্ডার, গ্যাসের একটা সুইচ থাকে, এরকম সুইচে বাতি থাকে। এটা তো গ্যাস পুরান যাবে না? না, গ্যাসের সিস্টেম করা নাই, ঠিক আছে, গ্যাসের সিস্টেম করা নেই। অকটেন ইঞ্জিনও গ্যাসেও চালানো যায়, অকটেনেও চালানো যায়। এটার মধ্যে একটু অকটেন নাকি কথা বোঝেন না আমার, আমি বলছি কি অকটেন ইঞ্জিন ঠিক আছে, এটা তো অকটেন ইঞ্জিনই। অকটেন ইঞ্জিন আপনি গ্যাসেও চালাইতে পারবেন, সিএনজিতেও চালাইতে পারবেন, অকটেনেও চালাইতে পারবেন, দুইটাই চালাইতে পারবেন, বুঝছেন। এটা শুধু অকটেনই চলে, এটার যে ওই যে গ্যাসের সিস্টেমটা আছে ওইটা করা নাই। এখন যদি আপনি চান করতে তাহলে করতে পারবেন। কি লাগবে, গ্যাসের একটা সিলিন্ডার লাগবে, গ্যাসের একটা কিট লাগবে, তাহলে হয়ে যাবে। আর একটা ওই যে গ্যাসের আছে কি কোবরা বলে, ওইটা আছে। ওইগুলো সব থাকলে আপনি গ্যাসের সেটআপে চলে যেতে পারবেন, ঠিক আছে, বুঝছেন কিনা এগুলা? ঠিক আছে, ভিডিওটা অফ করে দেন। এই শোনেন, কোনো আমি যখন দেখাবো কোনো একটা কথা বলা যাবে না, শেষ হইবে, তারপর যত প্রশ্ন আছে আমি একটু সময় দেবো, আপনারা বলবেন, ঠিক আছে। কথার ভিতরে কোনো কথা বলা যাবে না, কোনো কিচ্ছু হা হু আ কোনো শব্দ করা যাবে না। দেখেন এখানে লেখা আছে 1 2 3 4 5 রিভার্স। 1 নম্বরে ফেলাইছি, এখন 3 নম্বরে ফেলাইছি। এখানে পার্থক্য আছে, বোঝা যায়? যায় না। আচ্ছা, তাহলে বুঝবো কিভাবে সেটা আসতেছে। দেখেন 2 এ ফেলাইছি, 4 এ ফেলাইছি, এখানে বোঝার উপায় নেই, ডান পাশে চাপে আসছে, এখানে বোঝার উপায় নেই। দেখেন তাইলে আমি যখন 1 এ ফেলাবো, এই যে একদম বামে দিয়া উপরে যাব, কনফার্ম এখানে একই পড়ছে, কারণ 1 এর পরে কিচ্ছু নাই। যখন আমি বামে চাপ দিতেছি, উপরে দিতেছি, কনফার্ম এখানে কি একই পড়ছে, কারণ 1 এর পরে কিছু নাই। আচ্ছা, আবার যখন বামে চাপ দিয়া নিচে দিতেছি, কনফার্ম 2 পড়ছে, কারণ 2 এর পরে কিছু নাই। আচ্ছা, যখন আমি 3 এ ফেলাইতেছি, বরাবর মাঝখানে 3। যখন আমি 4 এ ফেলাইতেছি, একদম বরাবর মাঝখানে 4 নিচে। আচ্ছা, আর যখন আমি 5 এ ফেলাবো, রিভার্সে ফেলাবো, 5 কোথায়, একদম ডানে শেষ মাথা। তাহলে আমি কি করব, একদম ডানে চাপ দেবো, এটা চাপ দিয়া উপরে দেবো, কি কনফার্ম 5। আচ্ছা, আবার যখন রিভার্সে দেবো, একদম ডানে নিয়ে রিভার্স, ঠিক আছে, রিভার্স গিয়ারে এই যে শব্দটা করবে, দেখছেন এই যে আওয়াজটা করতেছে, হ্যাঁ এই রিভার্সটাই হবে। এটা আর থাকে না আর কি, ম্যানুয়াল গাড়িতে আরো লেখা থাকবে, এটা অটো ছিল আগে, মডিফাই করা হয়েছে, মডিফাই করে এটার গিয়ার বক্সটা ফালাইয়া তারপরে এটা ম্যানুয়াল করা হয়েছে আর কি, ঠিক আছে। এটা আরো লেখা থাকবে না, এই আরে ফলাইলে শব্দটা করবে। আর মানে রিভার্স মানে কি, পিছনের দিকে যাবে। তাহলে কি পাইলাম, 1 আর 2 একদম বামে, 5 আর রিভার্স একদম ডানে, তাহলে মাঝখানে 3 আর 4, উপরে 3 নিচে 4। হ্যাঁ, এখন বুঝছেন কিনা সবাই বলেন, বুঝছেন? আসতেছে, হ্যাঁ আসতেছে, পয়েন্টে আসছে, ঠিক আছে। এইটা জিজ্ঞেস করছি, এইটা বুঝছেন কিনা, তারপর নিউট্রালে আসতেছে, বুঝছেন সবাই? আচ্ছা ঠিক আছে, দেখেন 1 এ ফলাইলাম, কতটুকু আসে, এর বেশি আসে না, কিন্তু দেখেন 2 এ ফলাইলাম, এর বেশি যায় না, 3 এ, 4 এ, এর বেশি যায় না, 5 এ, এর বেশি যায় না, রিভার্সে এতটুকুই যাইতেছে, এর বেশি
যাইতেছে না। নিউট্রালে থাকলে ডান থেকে বামে ক্লিয়ার ভাবে আসবে, এই যে দেখছেন ফ্রি ভাবে আসতেছে, তাহলে সেটা কি বুঝবো নিউট্রালে আসছে। এই অংশটা পুরোটাই নিউট্রাল, তখন ফ্রি ভাবে এই যে মাঝখানের যে অংশটা আছে এইটাই নিউট্রাল, যখন ক্লিয়ার ভাবে ডান থেকে বামে আসবে তখন কি এটা কি নিউট্রাল। আর যখন আসবে না তখন যে কোনো একটা গিয়ারে আসবে, তখন গিয়ারে পড়ে থাকবে। কি বুঝলাম আমরা, নিউট্রাল হইছে একদম যখন ডান থেকে বাম দিকে ক্লিয়ার ভাবে আসবে, সেটা কি নিউট্রাল। বুঝছেন কি না? স্যার প্রশ্ন করা যাবে? অবশ্যই। ধরেন যদি 3 এ থাকে বা 2 এ থাকে, হ্যাঁ, তখন নিউট্রালটা কি মানে মাঝখানে আনলেই নিউট্রাল। নিউট্রাল। এই যে আমি এখন একে আছি, আবার এখন এই যে একে আছি, এই যে নিউট্রাল, ঠিক আছে। জি। 5 এ আছি, এই যে নিউট্রাল সেম জায়গায়। আবার 4 এ আছি, এই যে দেখেন 4 এ আছি, আবার এই যে মাঝখানে নিউট্রাল। মানে ফালাইয়া এই যে 4 এ আছে, আমি ফালাইয়া বেশি জোরে দিলে আবার এই যে 3 এ পড়ে যাইতেছে, বেশি জোরে না। কি করতে হবে, 4 থেকে শুধু একটা গাঁট উঠবে আপনার, আস্তে করে, যে আমি হাতে অনুভব করতে পারতেছি উঠছে। চালানোর সময় তো আর নিউট্রাল থাকবে না। না, তখন তো গিয়ারই চালাইবেন। আচ্ছা, আর একটা বিষয় আসি, দেখেন এই স্যার গিয়ারটা চালানোর সময় যদি নিউট্রাল হয়ে যায়, হাত লাগে, তাহলে কি হবে? গাড়ি বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে না, কিচ্ছু হবে না। তখন ওই স্পিডে যতটুকু স্পিড আছে ওইটাই থাকবে, আস্তে আস্তে কমবে, আর বাড়বে না। ওর থেকে কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। অ্যাক্সিলারেটর দিলেও কাজ হবে না, আর গতি হবে না। অ্যাক্সিলারেটর দিলে তো স্যার আওয়াজ হবে মনে হয়। হ্যাঁ, শুধু ভো ভো আওয়াজ করবে, কিন্তু গাড়ি মুভ আগে যাবে, করবে মুভ করবে না। আচ্ছা, তাহলে এই স্পিডটা কততে, 1 নাম্বার গিয়ারে কতটুকু স্পিড? 0 থেকে 20। দেখেন 2 নম্বরে 20 থেকে 35। আচ্ছা, 3 নম্বরে 35 থেকে কত, 50 বা 55 নাকি? 35 আর কত, 50। 35 আর 15 করে বাড়লে 50। আচ্ছা, 3 নম্বরে 50, তাহলে 4 নম্বরে কত, 65। 5 নম্বরে 80, 100 যা আছে। 5 নম্বরের পর তো আর গিয়ার নাই, যত ওঠে আর এটা স্পিডটা যেভাবে থাকবে গিয়ারটা হয়ে যাবে। দেখা যায় স্পিড বেশি হইতেছে, গিয়ারটাও আস্তে 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 বাড়ানো লাগবে। যখন গিয়ার স্পিডটা কমতেছে, গিয়ারটাও কমানো লাগবে। ঠিক আছে, বুঝছেন? স্যার এভারেজে স্যার গিয়ার কততে রাখা চালানো উচিত? স্পিড অনুযায়ী সাইডে 50 এ চালাইতেছেন, 3 এ সাইডে চালাইতেছেন, সাইডে 70 এ 80। স্যার ব্রেক ধরা লাগবে, এমন সময় কি গিয়ার কমাতে হবে না? স্লো হবে, তারপর কমাবেন। গাড়িটা স্লো কইরা তারপরে গিয়ারটা কমাইতে পারবেন। এটা এই ক্ষেত্রে কি স্যার নিউটনে বন্ধ হবে না, গাড়ি যখন রানিং এ থাকবে তখন বন্ধ হবে। আর স্যার গিয়ার চেঞ্জ করতে তো ব্রেকে অবশ্যই ব্রেক ধরতে হবে। ক্লাস ধরতে হবে। গিয়ার কমানোর সময় ক্লাচ চাপ দেওয়া লাগবে, বাড়ানোর সময়ও ক্লাচ চাপ দেওয়া লাগবে। ক্লাচ চাপ না দিলে গিয়ার কমবেও না, বাড়বেও না, চেঞ্জ হবে না। স্যার ইয়া উঠলে, পাহাড়ে উঠলে 1 নাম্বার গিয়ার, 1 নাম্বার গিয়ারের শক্তি সবথেকে উঁচুতে ওঠে, 1 নাম্বার গিয়ারে শক্তি বেশি, শক্তি বেশি। হ্যাঁ, ঠিক আছে। আর একটু দেখাই। হ্যাঁ, এখন তো এটা বুঝছেন। হাত দিও না কেউ। দেখেন, আচ্ছা স্টার্ট দিলাম নাকি? স্টার্ট দিলাম। এখন আমি স্যার গাড়িটা নিউট্রাল নিয়ে- আছে না? হ্যাঁ, এই নিউট্রাল আছে। এখন কিছু হবে না গাড়িতে। এখন আমি যদি সামনে যাইতে হয় কি করতে হবে, গিয়ারটা ফালাইতে হবে। কিভাবে? ক্লাচ চাপ না দিলে গিয়ার পড়বে না। দেখেন, ক্লাচ চাপ দিলাম, ফাও সরাও সাকির থেকে, বামে নিয়ে ঘুরবে। এই সামনে একদম কেউ বামে নিয়ে উঠবে। সাকির মধ্যে ফাও তাহলে উপরে রাখছে স্যার। ঠিক আছে। এখন গিয়ারে ফালাইছে। হ্যাঁ, দেখেন না আমি কি দেখেন আগে, দেখেন না কিভাবে চলবো। একবার বললে আপনারা বোঝেন না কথা। হ্যাঁ, আমি তো বলতেছি বারবার এগুলো। এখন যদি সামনের দিকে যাইতে হয় তাহলে কি করতে হবে, আমার ক্লাসটা ছাড়তে হবে। ক্লাস ছাড়লেই হবে না, আমার হ্যান্ড ব্রেকটাও আছে। তাহলে এইটা ব্রেকে দইরা নামাইতে হবে। কারণ কি, এই গাড়িটা যদি ডালে থাকতো হ্যান্ড ব্রেক নামলেই দৌড় মারতো। তার জন্য আমি ব্রেকে চাপ দিয়ে তারপর হ্যান্ড ব্রেকটা নামাবো। আমি প্রস্তুত হব, তারপর ব্রেক ছাড়বো, তারপরে ক্লাসটা আস্তে করে ছাড়বো। এখন তো আমি এই যে হ্যান্ড ব্রেকটা নামাই ফেলাইলাম, এখন আমি সামনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে এখন কি করব, ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো। তাহলে কি হালকা হালকা যাবে। দেখেন এই আস্তে আস্তে যাইতেছি, কিন্তু দেখছেন? এখন যদি আমি জোরে ছাড়িয়ে দিই তাহলে জোরে যাবে অথবা বন্ধ হয়ে যেতে পারে। ক্লাসের কাজটা কতটুকু ভিতরে, এই যে হালকা কিন্তু ছাড়তে, দেখছেন? এই যাইতেছে, বুঝছেন? এই আবার ধরতেছি, দাঁড়াই যাইতেছে, যায় না কিন্তু এইটুকুর ভিতরে, এই যে দাঁড়াই গেছে। যদি একদম ছাড়িয়ে দিই যাইতে থাকবে। দেখেন, ঠিক আছে? গেটটা লাগাই দেন।
দেখে না আমি এর লাগে ভিতর দাঁড়ছি বাইরে দাদা আর আঁকা এই যে দেখেন পা দূরে সরেন, পা আপনার দূরে থাকে দেখেন। এখন যদি জোরে ছাইড়ে দিই, এই যে দেখছেন চাকি দিয়া বন্ধ হয়ে যাবে। তাহলে কি আমরাই নিয়ন্ত্রণ করবো গাড়িতে যে কিভাবে যাবে। আস্তে আস্তে আপনি ক্লাসটা যত স্লো ছাড়বেন গাড়ির মুখটাও অত স্লো করবে। যদি জোরে ছাড়েন তাহলে জোরে করবে, অথবা যদি গাড়ি যায়ও দ্রুত যাবে অথবা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্লাসটা কি ওইভাবেই ছাড়তে হবে একদম। ক্লাসটা slow হঠাৎ ছাইরা দিয়া যদি অ্যাক্সিলারেটর চাপ দেয় গাড়ি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, আর অ্যাক্সিলেটর ছাড়াও যাবে। দেখেন অ্যাক্সিলেটর কিন্তু আমি দিতেছি না, এই ব্যাপারটা দেখেন। অ্যাক্সিলেটর কিন্তু চাপ দিতেছি না, অ্যাক্সিলেটর ছাড়াও গাড়ি যাবে। কোন গাড়িটা যাবে? যেই গাড়িটা রেসটা বাড়ানো আছে। রেস কি? অ্যাক্সিলেটরের সাথে একটা তার আছে। কোথায় আছে তারটা? এই যে দেখেন, এইটা দেখেন, দেখেন তারটা কোথায় আছে। এই যে রেস কোনটা? এইটা যদি তারটা আরো বেশি টানা থাকতো তাহলে আরো স্পিডটা বাড়তো, বুঝলেন? এই যে তারটা যদি এইটা তারটা এইদিকে নিয়ে আরো টানা থাকতো তাহলে আরো জোরে ছুটতো গাড়িটা। তাহলে অনেক গাড়ি আছে রেসটা আরো এইদিকে নামানো থাকে, রেসটা কমানো থাকে। ওই গাড়ির অ্যাক্সিলেটর ছাড়া গাড়ির ও হবে না, সামনের দিকে যাবে না। যে গাড়ির রেসটা কমানো আছে, এটার রেস কি মোটামুটি বাড়ানো আছে, এটা আরো বাড়ানো থাকে, তাহলে কি হবে? আরো জোরে স্পিডটা বাড়বে। রেজিস্টার এনে এটাতে পারা হ্যাঁ, এই নাটটা এই নাটটা ডেল দিয়ে এই নাটটা টাইট দিলে রেসটা বাড়তে থাকবে, ওইদিকে টানতে থাকবে, বুঝছেন? ঠিক আছে, নামাই যা। এই মোটরসাইকেল নতুন হ্যাঁ, সময় ছাড়তে হবে। এই যে আমি অ্যাক্সিলেটর দিতেছি, এই যে অ্যাক্সিলেটর দিতেছি দেখেন, এলাচও ছাড়তেছি একই সময়। এই যে একই সময় দিতে হবে, কিন্তু আগে অ্যাক্সিলেটর দিলাম, এখন ক্লাস ছাড়লাম, কাজ হবে না, ওইটা কাউন্ট হবে না। ওইটা কি কাউন্ট হবে না, দুইটা একই সাথে। এই যে অ্যাক্সিলেটর দিতেছি, ক্লাসটাও ছাড়তেছি একই সময়, দেখছেন? আমার কি দুই পারি কিন্তু কাজ একসাথে হইতেছে, এটা ছাড়তেছি এইটা ছাড়তেছি একই সময়। আগে পরে দিলে হবে না, এই যে সমান তালে দিতে হবে, ঠিক আছে? কি করতে হবে? সমান তালে। আমি চাইতেছি এখন আস্তে আস্তে যাবো, আবার দাঁড়াবো, এই যে দেখুন যাইতেছে আবার দাঁড়াইতেছি, কিন্তু কতটুকু কাজ করে দেখেন, দেখছেন? এই যে কাজটা কতটুকু ভিতরে করে, এই যে এই যে আপনার কত এখানে কেন আসছে? ওইখানে যান, আমার ক্লাস আছে তো, আপনাদের যান ওইখানে দাঁড়ান। এইখানে আসবে না, এখানে কেন আসছেন? দেখছেন? এই যে এটা কি আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি ক্লাসটা কিভাবে ছাড়বেন, গাড়িটা ওই গতিতেই যাবে। আপনি যদি জোরে ছাড়েন জোরে যাবে, আস্তে ছাড়লে আস্তে যাবে। ঠিক আছে, বুঝছেন কিনা এটা? বুঝছেন সবাই? আচ্ছা ঠিক আছে, তিনজন পিছনে ওঠেন। হ্যাঁ